শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিলাম, ফোড়ন ভেজে নিলাম। নমস্কার বন্ধুরা, শৈলম কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে রান্না করব আলু, বেগুন, গাজর, মূলো দিয়ে পালং শাকের ঘন্ট। সবজিগুলো দিয়ে দিলাম, এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে বেগুনগুলো দিয়ে ভেজে নেব। এর মধ্যে বেগুন দিলাম, এখন খুব ভালো করে এগুলি আমি ভেজে নেব। ভেজে নিয়ে পালং শাক উপরে দেব। এইভাবে পালং শাকের তরকারি রান্না করলে খেতে বেশ ভালো হয়। এর মধ্যে আদা, লঙ্কা এবং টমেটো বাটা দিলাম, আর দিলাম নুন ও হলুদ স্বাদ মতো। এখন এগুলো একটু কষিয়ে নেব। এই পেস্টের মধ্যে রয়েছে আদা, লঙ্কা, টমেটো, রাঁধুনি এবং সাদা তিল। এগুলো দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব সবজিগুলো। এখন এর মধ্যে পালং শাক দিয়ে দিলাম। এইভাবে আপনারা পালং শাকের তরকারি বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। এখন ঢাকা দিয়ে রান্না করে নেব। সমস্ত সবজি খুব ভালো করে নেড়ে দিলাম। নেড়ে দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেবো। আলু সিদ্ধ হতে এখনো দেরি আছে, তাই ঢাকা দিয়ে রান্না করে নেব। এর মধ্যে চিনি দিয়ে দিলাম। পালং শাকের তরকারি আমার হয়ে গেছে। এখন এর মধ্যে 2টি কাঁচা লঙ্কা দিলাম। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আজকের রেসিপি এই পর্যন্তই। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।